ওয়েলকাম টু অ্যানিমি টক। অ্যানিমি টকের এগেইনস্ট দ্য স্কাই সুপ্রিমের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম ইয়েটিয়ান টানিউনকে হত্যার জন্য এগিয়ে আসে, আর ঠিক সে সময় সিওয়ান এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন ইয়েটিয়ান লিংহুর কাছে আসে আর তাকে জানায় সে টানিউনকে মারতে পারেনি। তখন লিংহু তাকে পুরো ব্যাপারটা খুলে বলতে বলে। তখন ইয়েটিয়ান জানায় তার লেভেল কম হতে পারে, কিন্তু তার পাওয়ার খুব দ্রুতই বাড়ছে, আর সে আমার নবম লেভেলের সব লোককে মেরে ফেলেছে। যা শুনে লিংহু অনেক অবাক হয়ে যায়। এছাড়াও ইয়েটিয়ান টার্নিউন এবং সিওয়ার ফ্রেন্ডশিপ সম্পর্কেও জানিয়ে দেয়, যা শুনে লিংহু খুব রেগে যায় এবং যে কোনো মূল্যে টার্নিউনকে হত্যার নির্দেশ দেয়। তখন ইয়েটিয়ান লিংহুকে ডেথ ম্যাচ সম্পর্কে জানায় আর জানায় সে ডেথ ম্যাচে টানিউনকে মেরে ফেলবে, যা শুনে লিংহু রাজি হয়ে যায়। তখন ইয়েটিয়ান এটাও জানায় টানিউনকে মারার জন্য মুরংকুন তার লোক পাঠিয়েছিল, আর আমি ফিরে আসার সময় মেঙ্গিকে টানিউনের সাথে দেখেছিলাম। আর আমরা সবাই জানি মুরংকুন মেঙ্গিকে খুব ভালোভাবেই চায়, হয়তো এই কারণেই মুরংকুন টানিউনকে হত্যা করতে চায়। অন্যদিকে মুরংকুনের লোকেরাও টানিউনকে মারতে পারেনি বিধায় মুরংকুন তাদের উপর তার রাগ ঝাড়তে থাকে। তখন হান সেই বিষ থেকে বাঁচার জন্য মুরংকুনের সাহায্য চায়, কিন্তু মুরংকুন তাকে কোনো সাহায্য করে না। পরের সিনে আমরা একটা জায়গায় কিছু স্টুডেন্টকে দেখতে পাই যারা গ্রেট এল্ডারের অ্যানাউন্সমেন্ট শুনতে এসেছিল। তার কিছুক্ষণ পর টানিউন, মেঙ্গি এবং তার বোন সেখানে পৌঁছায়, যেখানে মেঙ্গি টানিউনকে লিউরিলংকে দেখায়। ঠিক সে সময় সেখানে গ্রেট এল্ডার চলে আসে আর জানায় 1 মাস পর মেটেওরাইট ভ্যালিতে কোয়ালিফাইং ম্যাচ শুরু হয়ে যাবে, আর এর জন্য যারা এখনো ড্রাগন লিস্টে নেই তাদেরকে কিছু অপোনেন্টকে চ্যালেঞ্জ করতে হবে, আর সেই চ্যালেঞ্জে জেতার মাধ্যমে তার অপোনেন্টের র্যাঙ্ক সে নিজের করে নিতে পারবে। আর ঠিক 2 মাস পর মেটেওরাইট ভ্যালিতে ট্রায়ালস ওপেন হয়ে যাবে, যেখানে অংশগ্রহণকারীকে একটা গিফটও দেওয়া হবে, আর সে 1 মাস পর ব্যাটেল ফিল্ডে দেখা হবে বলে সেখান থেকে চলে যায়। আর তাই টার্নিউন তার প্র্যাকটিস করার জন্য যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু টার্নিউন কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল। ট্রিটমেন্টের জন্য মেঙ্গি তাকে তার সাথে যেতে বলে, কিন্তু টার্নিউন তাকে কোনো ঝামেলায় ফেলতে চায় না, এর জন্য নিষেধ করতে থাকে। আর এর জন্য মেঙ্গি জানায় তার কোনো কিছুতে কোনো কিছু আসে যায় না। আর তখনই সেখানে মুরংকুন চলে আসে আর টার্নিউনকে মেঙ্গির সাথে যেতে নিষেধ করে আর তাকে হত্যার হুমকিও দেয়। তখন মেঙ্গি বলে, আমি তোমাকে দেখতে চাই না। এর ফলে মুরংকুন টার্নিউনকে আঘাত করতে যায়। তখন মেঙ্গি তার সামনে চলে আসে আর তাকে সেখানেই মারার হুমকি দেয়। তখন মুরংকুন বলে, আমি একদিন তোমাকে নিশ্চয়ই আমার করে নেব। তখন টার্নিউন মেঙ্গিকে বলে, তুমি অনেকদিন হচ্ছে আমার হাতের খাবার খাও না, চলো আজকে আবার তোমাকে আমি কিছু খাওয়াই। আর তখন মেঙ্গি খুশি হয়ে টার্নিউনের সাথে চলে যায়, যা দেখে মুরংকুন অনেক বেশি রেগে যায়। ঠিক সেই সময় লিংহু সেখানে চলে আসে। তখন মুরংকুন বলে, আমি জানি শিয়াও টার্নিউনকে ইয়েটিয়ানের কাছ থেকে বাঁচিয়ে নিয়েছে, আর তাই তোমার উচিত তোমার প্রেমিকার সম্পর্কে চিন্তা করা। তখন লিংহু তাকে বলে, চলো একটা বাজি ধরি। যা শুনে মুরংকুন তার কাছে যায়। তখন লিংহু তার সাথে 30 মিলিয়ন লো গ্রেড স্পিরিট স্টোন বাজি ধরার জন্য বলে। আমাদের দুজনের ভিতরে যেই 1 মাসের মধ্যে যে টার্নিউনকে মারতে পারবে সেই জিতবে। আসলে মেঙ্গি টার্নিউনকে প্রোটেক্ট করছিল, তারপরও মুরংকুন সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নেয়। তখন টার্নিউন ভাবতে থাকে আসলে কি মেঙ্গি তাকে পছন্দ করে কিনা। তখন মেঙ্গি তাকে জানায়, তুমি প্রথমে তোমার হিলিং আর তারপর তোমার কাল্টিভেশনে মনোযোগ দাও। এছাড়াও সে বলে, এখন আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, আর তাই তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো। তখন টার্নিউন মেঙ্গিকে বলে, আউটার গেটের ভেতর কি কোনো হাই র্যাঙ্কের তলোয়ার পাওয়া যাবে। তখন মেঙ্গি টার্নিউনকে বোঝায় স্পিরিটের সোর্ড কেবল সেই ব্যবহার করতে পারে যে ফেটাল সোল রিলমে পৌঁছাতে পেরেছে, আর এর জন্যই আউটার গেটে কেবল লো গ্রেডের সোর্ডই পাওয়া যায়। তখন টার্নিউন জানায়, আমি একান্তে মেডিটেশন করতে চাই, তুমি কি আমার জন্য একটা লো গ্রেড সোর্ড এনে দিতে পারবে। যা শুনে মেঙ্গি সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন টার্নিউন মেঙ্গি সম্পর্কে ভাবতে থাকে আর সে মনে মনে বলে, আমি কখনো তোমাকে দুঃখ দিব না। আর তখন টার্নিউন মেডিটেশন করতে থাকে। যার কিছুক্ষণ পর মেঙ্গি সেখানে কিছু নিয়ে আসে, কিন্তু সে টার্নিউনকে ডিস্টার্ব করতে চায় না, আর তাই সে দ্রুত সেখান থেকে যেতে শুরু করে। তখন টার্নিউন তাকে দাঁড় করায় আর তার নিয়ে আসা পিল সম্পর্কে জিজ্ঞেস করে। তখন মেঙ্গি তাকে জানায় এগুলো হচ্ছে হাই গ্রেডের ফেটাল পিলস, যা তোমার কাল্টিভেশন স্পিড 20% বাড়িয়ে দিবে। তখন টার্নিউন তাকে জানায় তার কাল্টিভেশন স্পিড সাধারণ মানুষের থেকে 10 গুণ বেশি শক্তিশালী, এর জন্য তোমার এটা নিজেরই ব্যবহার করা উচিত। তখন মেঙ্গি তাকে জানায়
তুমি কি মেটেওর রাইট ভ্যালি সম্পর্কে জানতে চাও? টানিউন সম্মতি জানায়। তখন মেঙ্গি তাকে বলতে শুরু করে, আমাদের টিয়ানফু কন্টিনেন্টে এখন পর্যন্ত 3বার কনস্টেলেশনের সাথে ফাইট হয়েছে। এখানে বলে রাখতো মূল এনিমিতে গড শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু গড শব্দটার ওয়েট সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, যে কারণে আমি গডের পরিবর্তে কনস্টেলেশন ব্যবহার করব। সবার প্রথমে ইভিল কনস্টেলেশন এখানে রাজ করার চেষ্টা করেছিল, যেখানে কনস্টেলেশন অফ জাস্টিস তা হারিয়ে দিয়েছিল, আর এখানে পুরো এলাকা জুড়ে যুদ্ধ হয়েছিল। কিন্তু এখন ব্যাটলফিল্ডের এরিয়া রেস্ট্রিক্টেড, যেখানে যাওয়ার জন্য ফেরি প্যালেস থেকে পারমিশন নিতে হয়। আর এই যুদ্ধের পর ইভিল কনস্টেলেশন আরো একবার এখানে এসেছিল এবং কনস্টেলেশন অফ জাস্টিসের সাথে আবার যুদ্ধ করেছিল, কিন্তু তখন সেখানে দুজন একে অপরকে হত্যা করেছিল। আর এই যুদ্ধ এরিয়া টিয়ানফু কন্টিনেন্টের ইমোর্টাল গড সেক্টর। তখন টানিউন বুঝতে পারে কনস্টেলেশনের তৃতীয় যুদ্ধক্ষেত্র হচ্ছে মেটেওর রাইট ভ্যালিতেই, যা হোয়াংফু সেক্টর ভিতরে রয়েছে। কিন্তু এখন দুজনের মনে একটি প্রশ্ন জাগে, ইভিল কনস্টেলেশন টিয়ানফু কন্টিনেন্ট কেন ধ্বংস করতে চেয়েছিল? তখন টানিউন ভাবতে থাকে, এটা নিশ্চয় এখানে তার পুনর্জন্ম সম্পর্কিত কোনো কিছু। তখন সে মেঙ্গিকে প্রশ্ন করে, কেউ কি এই কনস্টেলেশন সম্পর্কে জানতে পেরেছে যারা ইভিল কনস্টেলেশনের সাথে ফাইট করেছিল? তখন মেঙ্গি বলে, ওখানে সুপ্রিম কনস্টেলেশন ছিল, কিন্তু এখন হয়তো কেউ জীবিত নেই যারা সুপ্রিম কনস্টেলেশনকে দেখেছিল। তখন মেঙ্গি আরো জানায়, তৃতীয় যুদ্ধের পরও এখানে আন্ডারওয়ার্ল্ডের তৃতীয় কনস্টেলেশনও এখানে আক্রমণ করেছিল, যেখানে আকাশ থেকে কিছু লোক এখানে এসেছিল যারা এখানে মানুষদেরকে বাঁচানোর জন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করেছিল। তখন টানিউন মেঙ্গিকে বলে, ওরা কারা ছিল? তখন মেঙ্গি বলে, তারা গোল্ডেন এবং ব্ল্যাক আর্মার পরিহিত ছিল, যাদেরকে লোকজন ড্রাগন কনস্টেলেশন এবং ড্রাগন ডিমন বলে। যা শুনে টানিউন খুবই হতাশ হয়ে যায়, কেননা এরা দুজন হো ম্যাং এর খুবই কাছের লোক ছিল। টানিউন এটা বিশ্বাস করতে পারে না যে তারা মারা গিয়েছে, আর এর জন্য সে 3টা রেস্ট্রিক্টেড এরিয়াতে গিয়ে সে সত্য জানতে চায়। অন্যদিকে শিয়াও তার ভাই লি রুলংকে জানায় যে টানিউন তার জীবন বাঁচিয়েছে, আর এর জন্যই তার অবশ্যই টানিউনকে থ্যাংক ইউ বলা উচিত। আর তখনই সেখানে লিউ রুলং এর একজন লোক আসে আর তাকে জানায় গেটের বাইরে তার আন্টি তার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। যা শুনে লিউ রুলং খুব খুশি হয়ে যায়, কারণ সে অনেক বছর পর তার ফ্যামিলি মেম্বার কারোর সাথে দেখা করতে যাচ্ছে। আর যখনই লিউ রুলং সেখানে চলে যায়, আর তখনই লিংহু সেখানে চলে আসে, কিন্তু শিয়াও তার সাথে কথা বলতে চায় না আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন লিংহু বলে, টানিউন আমার লোকদেরকে মেরেছে আর আমি এই ব্যাপারে কথা বলতে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে টানিউনের সাথে সবকিছু বোঝাপড়া করতে হবে। যা শুনে শিয়াও খুব দ্রুত তার কাছে আসে আর তাকে বলে, টানিউন আমার বন্ধু, প্লিজ তাকে কিছু করো না। আর লিংহু তখন সেটা মেনে নেয় আর এই বাহানায় সে তাকে টাচ করে। অন্যদিকে লিউ রুলং তার আন্টির সাথে দেখা করে আর তাকে দুঃখী দেখে সে ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে কান্না করতে করতে জানায় তার ফ্যামিলির ধ্বংস সম্পর্কে, যেটা শুনে লিউ রুলং খুবই কষ্ট পায়, কারণ সে 10 বছর যাবৎ তার ফ্যামিলির সাথে দেখা করে না আর এখন তাদের মৃত্যু সম্পর্কে জানতে পারছে। তখন লিউ রুলং তার ফ্যামিলির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় আর তার আন্টিকে জিজ্ঞেস করে কে তাদেরকে হত্যা করেছে। তখন তার আন্টি টানিউনের নাম বলে দেয়, যার নাম শুনে লিউ রুলং এর শিয়াও এর কথা মনে পড়ে যায়, কেননা টানিউন শিয়াওকে বাঁচিয়েছিল। কিন্তু এখন লিউ রুলং এর কোনো কিছুতে কিছু আসে যায় না। সে টানিউনের থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় আর সে রাতে তার ড্রেস চেঞ্জ করে টানিউনকে হত্যার উদ্দেশ্যে বের হয়ে যায়। অন্যদিকে মুরং কুনো টানিউনকে মারার পুরো পরিকল্পনা তৈরি করেছে আর কিছু লোক মেঙ্গির বাসার সামনে রেখে দিয়েছে যারা অপেক্ষায় ছিল। আর তখন একটি মেয়ে সেখানে আসে আর তাকে জানায় সুজিয়ান বিপদে রয়েছে, কেননা মুরং কুন লাইফ অ্যান্ড ডেথ এরিয়াতে সুজিয়ানকে খুব বাজেভাবে আহত করেছে। যা শুনে মেঙ্গি খুব দ্রুত সুজিয়ানকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে যায় আর এ সুযোগে সেখানে অপেক্ষারত লোকগুলো টানিউনকে হত্যার উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে, কিন্তু টানিউন খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কেননা সে বুঝতে পেরেছে তাকে তাড়া করা লোকগুলো স্পিরিট ফিটেল ডেলমে হাই র্যাঙ্কের আর এর জন্য অন্য কোনো কৌশলে তাদেরকে হারাতে হবে। আর টানিউন টেম্পলের ভিতরে চলে আসে আর সব সিক্রেট রিলমের দরজা অ্যাক্টিভেট করে দিয়ে সেখানের একটা ভিতরে চলে যায়, কিন্তু টানিউনের স্পিডের কারণে সেখানে প্রহরী কোনো কিছু বুঝতে পারে না। তখনই সেখানে সেই লোকগুলো চলে আসে আর তাকে জিজ্ঞেস করে টানিউন কোন সিক্রেট রিলমের ভিতরে
ভিতরে প্রবেশ করেছে, কিন্তু প্রহরী টার্নিয়নকে দেখতে পায়নি, তাই সে নিজে কনফিউশনে রয়েছে। আর এর জন্যই তারা সব সিক্রেট রিলমের ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। তখন সেখানে একজন আসে আর তাদেরকে জানায় টার্নিয়ন স্নো ওয়াইন ভ্যালিতে গিয়েছিল, আর এখনো নিশ্চয় সে সেখানে গিয়েছে। যা শুনে বাকিরাও সেখানে দ্রুত পৌঁছায়। অন্যদিকে ম্যাঙ্গি ডেথ এরিনেতে পৌঁছায়, যেখানে সুজিয়ানকে একই দোকার মাধ্যমে সেখানে নিয়ে গিয়েছে। তখন ম্যাঙ্গি বুঝতে পারে টার্নিয়ন বিপদে রয়েছে, আর তাই দ্রুত তারা সেখান থেকে বের হয়ে যায়। আর তখনই লিউ রিলং সেখানে টার্নিয়নকে হত্যার জন্য এসেছিল। তখন ম্যাঙ্গিও সেখানে চলে আসে। লিউ রিলং এর মুখে মাছ থাকার পরেও ম্যাঙ্গি তাকে দেখে চিনে ফেলে। সে লিউ রিলংকে জিজ্ঞেস করে টার্নিয়ন কোথায় আছে, আর তুমি তার সাথে কি করেছো। তখন লিউ রিলং তাকে জানায়, আমি টার্নিয়নকে মেরে ফেলেছি। যা শুনে ম্যাঙ্গি খুব কষ্ট পায়, সেই সাথে খুব রেগেও যায়, আর এই কারণে তার ডেমন ফায়ার আউট অফ কন্ট্রোলে চলে যায়। আর ম্যাঙ্গি রেগে গিয়ে লিউ রিলংকে আক্রমণ করে। লিউ রিলং ম্যাঙ্গির সাথে মুখোমুখি লড়াইয়ে খুবই দুর্বল হওয়াতে সে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তখন ম্যাঙ্গিও হঠাৎ নিচে পড়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। তখন লিউ রিলং পালাতে পালাতে সিক্রেট রিলমে পৌঁছায়, যেখানে সে কিছু লোককে সিক্রেট রিলমের ভিতরে ঢুকতে দেখে। তখন সে সেই প্রহরীর কাছে আসে আর জিজ্ঞেস করে তারা কারা ছিল। তখন গার্ডও তাকে জানায়, আমিও তাদের সম্পর্কে কিছু জানি না, কিন্তু তারা টার্নিয়নকে মারার জন্য তাকে ফলো করছিল। এটা শুনে লিউ রিলং গার্ডকে রিফাইনমেন্ট স্টেজ স্পিরিট ফেটাল রিলমের স্টুডেন্টদেরকে সেখানে পাঠানোর নির্দেশ দেয়, আর তাকে জানায় টিচার তার অ্যাডাপ্টেড ফাদার, সে তোমাকে কিছুই বলবে না। অন্যদিকে ইয়েটিয়ান লিনহুর কাছে যায় আর তাকে জানায় মুরুংকুনের কিছু লোক টার্নিয়নের পিছু নিয়েছে। যা শুনে লিনহু খুব রেগে যায়, আর তাই সে খুব দ্রুত তার লোক লিনহুকে সেখানে পাঠানোর নির্দেশ দেয়, কেননা মুরুংকুনের লোক যদি টার্নিয়নকে মেরে ফেলে তাহলে সে বাজিতে জিতে যাবে। তখন লিনহু সে বাজিতে হেরে যাবে। অন্যদিকে স্নো ভ্যালিতে মুরুংকুনের লোকেরা টার্নিয়নের খোঁজ পেয়ে যায় আর তাকে তাড়া করতে থাকে, কিন্তু টার্নিয়নের স্পিড বেশি হওয়া সে খুব দ্রুত দৌড়াতে থাকে। তখন টার্নিয়ন সেই বরফের দানবের গুহা দেখতে পায় আর তাদেরকে সেখানে ফাঁসানোর জন্য প্ল্যান করতে থাকে। আর তাই সে সেখানে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে টোল করতে থাকে আর বলতে থাকে, আজ তোমরা আমার হাত থেকে বাঁচতে পারবে না। যা শুনে তারা খুবই কনফিউজড হয়ে যায়। তারপরও তারা টার্ন ইউনের দিকে এগিয়ে যেতে থাকে, আর টার্ন ইউনের প্ল্যান অনুযায়ী সে দ্রুত সে বরফের দানবের কাছে চলে যায় আর পিছন থেকে তাকে অ্যাটাক করে আর খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর সেই দানবটা সেই লোকদের সামনে চলে আসে আর খুব রেগে যায়, আর তখন সেই এক দানবটা তাদের একজনকে আঘাত করে মেরে ফেলে, যেটা দেখে বাকি সবাই সেখান থেকে পালাতে শুরু করে আর সেই দানবটা তাদের পিছু করতে থাকে। আর এখানেই পঞ্চম পর্ব শেষ হয়ে যায়। বাকি পর্ব নিয়ে ফিরবো খুব শীঘ্রই। বাকি পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।